এতদিন ছিলেন দাদা, এবার তার সাথে যুক্ত হল সাহেব। শিগগিরই দাদা সাহেব ফালকে পুরস্কার পেতে যাচ্ছেন বাংলা ও বলিউড কাঁপানো ৭০-এর দশকের জনপ্রিয় তারকা মিঠুন চক্রবর্তী। প্রথম সিনেমায় অভিনয় করেই পেয়েছিলেন জাতীয় পুরস্কার। তবে জাতীয় পুরস্কার পেয়েও বের করে দেয়া হয়েছিল শুটিং সেট থেকে। কিন্তু কেন? সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানালেন অতীত জীবনের নানা কথা। ১৯৭৬ সালে মৃণাল সেনের মৃগয়া ছবির জন্য জাতীয় পুরস্কার পান মিঠুন চক্রবর্তী। পেতে যাচ্ছেন দাদা সাহেব ফালকে পুরস্কারও। গত সপ্তাহে এমন খবর সামনে আসার পর থেকেই অভিনেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন টলিউড সহ বাংলাদেশের শিল্পীরাও। অভিনেতার এমন প্রাপ্তিতে গর্বিত গোটা বাংলা। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সে কথাই মনে করিয়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লিখেছেন, মিঠুন চক্রবর্তীকে দাদা সাহেব ফালকে, শিল্পী মিঠুন তাকে অভিনন্দন। এমন সময়ই সামনে এলো জাতীয় পুরস্কার পাওয়ার পরও মিঠুনকে শুটিং সেট থেকে বের করে দেবার খবর। এক আড্ডায় সাংবাদিকদের প্রশ্নে মিঠুন জানান, মৃগয়ার পর আমি জাতীয় পুরস্কার পাই, তারপর ওই যা হয়, আমি আল পাচিনোর মতো ব্যবহার করা শুরু করলাম। এমন হাবভাব যেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ অভিনেতা। আমার এই মনোভাবের কারণে একদিন এক প্রযোজক আমাকে গেট আউট বলে সেট থেকে বের করে দিল। পরে আমি আমার ভুল বুঝতে পারি। এ সময় অকপটেই তিনি জানান নিজের সংগ্রামী জীবনের নানা অন্ধকার অলিগলির কথা। একটা সময় ঘুমাতেন মুম্বাইয়ের ফুটপাতে। সে সময় সবকিছুর জন্য লড়াই করতে হয়েছে তাকে। সবকিছু পেরিয়ে আজ যে সম্মান দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে, তা এখনও অবিশ্বাস্য তার কাছে। ফুটপাত থেকে শুরু করেছিলেন লড়াই। খোলা আকাশের নিচে কাটিয়েছেন বহু রাত। প্রথম কাজ করেছেন সি গ্রেড ছবিতে, সেখান থেকে বি গ্রেড, তারপর এ গ্রেড। জীবনের প্রথম সিনেমা করেই মাথায় পড়েন জাতীয় পুরস্কারের মুকুট। সে সময় এক সাংবাদিক সাক্ষাৎকার নিতে গেলে তাকে বলেছিলেন, আমার হাতে কোনো পয়সা ছিল না বলে খাবার কিনে খেতে পারিনি, আমি ক্ষুধার্ত ছিলাম। তখন সে সাংবাদিক তাকে খাবার কিনে খাইয়েছিলেন। আজকের জীবন জৌলুসে ভরপুর হলেও পুরনো সেসব দিনের কষ্টের কথা ভুলে যাননি ডিস্কো ডান্সার, অগ্নিপথ, জল্লাদ, এমএলএ ফাটাকেস্টো ও দালাল খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী। আসন্ন পুজোয় মুক্তির অপেক্ষায় রয়েছে মিঠুন অভিনীত শাস্ত্রী ছবি। এর আগে ২০১৪ সালে রাজসভার সাংসদ হন তিনি। ফারজানা লিনা, সময় সংবাদ।